নমস্কার। একটি অতি গুরুত্বপূর্ণ খবর শোনানোর জন্য আপনাদের এত রাতে বিরক্ত করছি। খবরটা হলো, আজকে সন্ধেবেলা আমি বলছিলাম যেইভাবে কতদিন চলবে, কনিষ্ক হয়ে সব মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেন, তারা জানেন না তাদের মস্তকে কোন দপ্তর রয়েছে। আজকে রাতেই শুনলাম কে কোন দপ্তর পাবেন সেটা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে এবং নবান্ন থেকে কমিউনিকেশন চলে গেছে রাজ্যপালের কাছে এবং খুব শিগগিরই আগামীকালই হয়তো এটা ফর্মালি অ্যানাউন্স করা হবে এবং মন্ত্রীদেরও সবাইকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কে কোন দপ্তর পাবেন। দেখুন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরটি হলো ফিন্যান্স পেয়েছে ডক্টর স্বপন দাশগুপ্ত। আমি জানি না এই দপ্তর পেয়ে স্বপন কতটা স্বচ্ছন্দ বোধ করবে, কিন্তু ভোটের আগে ডক্টর অশোক লাহিড়িকে প্যাক আপ করে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত যে খুবই ভুল হয়েছিল, আজকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্বপন অর্থমন্ত্রী হিসেবে ব্যর্থ হবেন এটা আমি বলছি না। স্বপন অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পণ্ডিত মানুষ এবং প্রয়োজনে সব কিছুই শিখে নিতে পারেন বলে আমার বিশ্বাস। তবু স্বপনের বিষয় তো কোনোদিন অর্থনীতি ছিল না, বিষয় ছিল ইতিহাস এবং তারপরে সে এক ধরনের বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি থেকে এই আমাদের যে রাইটিস্ট ফোর্স হিন্দু রাইট, তার কজ এসপাউজ করে গেছে অবিরামভাবে। আমি স্বপনকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে এটাও বলছি যে কাঁটার মুকুটটি তিনি কিভাবে দেখবেন সেটা তার ব্যাপার। আরেকটি বিস্ময়কর সিদ্ধান্ত হলো, উচ্চশিক্ষা মন্ত্রী হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ উচ্চশিক্ষা মন্ত্রী হওয়ার অর্থ আমার এই ছোটোখাটো মাথায় ঠিক ঢোকে না। তবে এখানে কোথাও একটা যেন আমার মনে হচ্ছে আরএসএসের ছাপ আছে। আর স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন, স্কুল এডুকেশন অ্যান্ড বিলো, তার মন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। আমরা দেখেছি এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো এদের কাছে ভয়ঙ্কর গুরুত্ব পায় এবং তাদের ভাবাদর্শ, মতাদর্শ ডিসেমিনেট করার সুযোগ থাকলে সেই সুযোগ তারা সহসা অসৎ ব্যবহার করেন না। আমি জানি না জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা মন্ত্রী করা হয়েছে তেমনই কোনো অভিপ্রায় নিয়ে না নয়। তবে ভৃত্য বসুর চেয়ে জগন্নাথ যে হাজার গুণ ভালো মন্ত্রী হবেন এতে আমার কোনো সন্দেহ নেই। আমার প্রাক্তন সহকর্মী, আর সেজন্যেই আমি একটু পক্ষপাত দেখিয়ে দুজন সাংবাদিকের এই মহান প্রাপ্তির কথা দিয়েই শুরু করলাম। শিল্পমন্ত্রী হচ্ছেন আমার বন্ধু তাপস রায়। দিন কতক আগে তাপস আমার বাড়িতে হঠাৎ এসেছিল, 2 ঘন্টা ছিল। আমি তাকে বলেছিলাম আমার কাছে খবর আছে তুমি ইন্ডাস্ট্রি পাচ্ছ। ও বলল আমার কাছে তেমন কোনো খবরই নেই, বিশ্বাস করো। এবং সে যাওয়ার আগে বলে গেল আমাদের বলা হয়েছে আজ সন্ধেবেলার মধ্যেই কে কোন দপ্তর পাচ্ছে সেটা জানিয়ে দেওয়া হবে। তার মানে আমার খবর ঠিক ছিল। তাপস বেচারা মন্ত্রী হয়েও জানতো না যে তার ভাগ্যে কোন দপ্তর আসছে। স্বাস্থ্য পাচ্ছেন প্রেডিক্টেবলি শারদত্ত মুখোপাধ্যায়। তিনি নিজে চিকিৎসক, হয়তো সেই জন্যেই
ট্যুরিজম মিনিস্টার হচ্ছেন আমাদের শঙ্কর ঘোষ। এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত, কেননা বাংলাকে পর্যটনের একটা অ্যাট্রাকটিভ সেন্টার হিসেবে গড়ে তুলতে গেলে যে নিষ্ঠা, সততা, দূরদর্শিতা থাকা প্রয়োজন, শঙ্করবাবুর সেটা আছে বলে আমি মনে করি। দীর্ঘদিন তিনি গ্রাসরুটে পলিটিক্স করেছেন এবং অত্যন্ত সজ্জন, শিক্ষিত একজন মানুষ। তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। পিডব্লিউডির মিনিস্টার হচ্ছেন ডক্টর অজয় পোদ্দার। ইনি ঠিক কোন কেন্দ্র থেকে জিতেছেন আমি জানি না, তো তাই বলতে পারছি না। আর চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী তার নিজের হাতে প্রাথমিকভাবে অনেক দফতর রেখেছেন, স্বরাষ্ট্র, জমি, ল, পাওয়ার, আরও কী কী সব যেন, সত্যি কথা বলছি আমি ভুলে গেছি। এখন আমি ইচ্ছে করলে গোটা ক্যাবিনেটটাই আপনাদের বাতলাতে পারতাম, এবং আমি সকারণে সেটা জানিও, কিন্তু এত ক্লান্ত শরীরে রাত্রির বেলা সবটা আমার মনে নেই বলে বেছে বেছে যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেগুলোই আপনাদের আগাম জানিয়ে দিলাম। আমি ভাবছিলাম নিশ্চয়ই কোনো না কোনো চ্যানেল এটা ব্রেকিং নিউজ হিসেবে দেখাবে, কিন্তু দেখলাম না, তাদের কাছে এখনো খবর এসে পৌঁছয়নি। অতএব এই মৌকা কি ছাড়াই যায় বলুন? আমি প্রায় মধ্যরাতের কাছাকাছি এসে আপনাদের সামনে বসে পড়লাম। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।